আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হে মুসা, তুমি জানতে চাও আমি আল্লাহ তাআলা ঘুমাই কিনা? আমি আল্লাহ তাআলা তোমার এই প্রশ্নের উত্তর আমি আল্লাহ তাআলা দিব। তুমি যখন তুর পাহাড়ে আসবা, তখন আসার সময় হাতের মধ্যে দুইটা কাঁচের গিলাস, পানি ভর্তি দুইটা কাঁচের গিলাস নিয়ে আসবা। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলে, গো মালিক, ওগো আল্লাহ, আপনি কি ঘুমান কিনা? ওগো আল্লাহ, আপনি ঘুমান কিনা আমি জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা রে, আমি আল্লাহ ঘুমাই কিনা তুমি জানতে চাও? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই প্রশ্নের জবাব দিব রে মুসা। আরে মুসা গিলাস নিয়ে তুর পাহাড়ে চলে গেলেন। তুর পাহাড়ে বসে বসে আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করতেছে। যখন আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবে, তখনই তো কথা বলার সুযোগ, তার আগে তো কথা বলার কোনো সুযোগ নাই রে বাবা। এরে নবীর আশিক আল্লাহর গোলাম পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করতেছে। অপেক্ষা করতে এমন একটা পর্যায়ে চলে গিয়েছে, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত থেকে পড়ে গিয়ে একটা গ্লাস ভেঙে গিয়েছে। এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, পয়গম্বর, আপনি এসেছেন? বলে, হ্যাঁ আল্লাহ, আমি তো এসেছি। বলে, হাতের মধ্যে কি আনার কথা ছিল? বলে, আল্লাহ, দুইটা কাঁচের গিলাস আনার কথা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখন হাতের মধ্যে কয়টা গিলাস? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ, দুইটা গিলাস এনেছিলাম, কিন্তু আমার ঘুমের ঝুল আসার কারণে, একটু ঝিমুনি আসার কারণে, ওগো আল্লাহ, আমার হাত থেকে একটা গিলাস পড়ে ভেঙে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, পয়গম্বর, তুমি জানতে চাও আমি আল্লাহ তাআলা ঘুমাই কিনা? এগো পয়গম্বর, তুমি শুনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘুমাই না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘুমের কোনো প্রয়োজন হয় না। আমি আল্লাহ তাআলার কোনো বিশ্রামের প্রয়োজন হয় না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি ঘুমায়া যাই, তাহলে গভীর রজনীতে, রাতের আধারে আমার বান্দারা বিমানের মধ্যে, আকাশ পথে যদি কোনো বিপদে পড়া, আমি আল্লাহকে একবার আল্লাহ পয়লা ডাক দেই। আর এমন অবস্থায় যদি আমি আল্লাহ তাআলা ঘুমায়া যাই, হে পয়গম্বর, ওই বিপদের মতো ভেঙ্গে এই গোটা পৃথিবীটা ভেঙ্গে চুরমার হইয়া যাইবে। এরে নবীরা